বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। আজ থেকে প্রতি লিটার ডিজেলে 15 টাকা, কেরোসিনে 18, পেট্রোলে 19 এবং অকটেনে 20 টাকা বাড়ানো হয়েছে। শনিবার রাতে মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে জ্বালানি তেলের জন্য রাজধানী সহ সারা দেশের ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের লাইন অব্যাহত আছে। সময় শনিবার রাত 11টা। তেজগাঁও ও মহাখালীর বেশ কিছু পাম্পে তেল নেই, আর কয়েকটিতে স্বাভাবিকভাবেই চলছিল জ্বালানি সরবরাহ। অন্যান্য দিনের মতোই দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। তেজগাঁওয়ের সাউদার্ন পাম্পে একটু পরেই বন্ধ হয় তেল বিক্রি। প্রতিদিন তেল ফুরিয়ে যাওয়ার 1 ঘন্টা আগে মাইকিং করলেও এবার মাইকিংয়ের 10 মিনিট পরেই তেল দেয়া বন্ধ। সাধারণ আমরা কর্মজীবী মানুষ, এই যে আঙ্কেল দেখেন আপনার পা ভাঙা নিয়ে দাঁড়িয়ে আছে, এই ভাই সবগুলো আমরা 6 ঘন্টা 7 ঘন্টা ধরে ওখান থেকে দাঁড়িয়ে আছি। এটা বিবেচনা করা উচিত না? মাইকিং করে গেছে যে 50% তেল আছে, এর বেশি নাই। তার ঠিক ওনাকে আমি যখন বললাম যে ভাই আরো লাইন আছে ওইটা ভিডিও নেন, বলতে বলতে আস্তে আস্তে দেখি তেল শেষ। জানা যায় রাত 12টার পর থেকে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে সরকার। এদিকে তেল সরবরাহ বন্ধ করায় ক্ষোভ জানায় ভোক্তারা। ক্যামেরায় ধরা পড়ে ঘটনার সত্যতা। তেল থাকার পরও বন্ধ ছিল বিক্রি। পরে তোপের মুখে আবার তেল দেয়া শুরু করে পাম্প কর্তৃপক্ষ। হঠাৎ করে আপনাদের এই তেলটা বন্ধ করলেন কেন, মানে কি কারণে আপনারা বন্ধ? আমাদের তেল শেষ। আমি তো আপনার 10 মিনিট আগে বলা হয়েছিল যে দাদা আমার জোর 20 মিনিট যাবে, আমার 10টা ডিপ অনুযায়ী। আমি যখন এখানে বাইকাররা ছিল তাদেরকে বলছি দাদা আমার তেল কম আছে, আপনারা একটু কমাইয়ে নেন। ভোক্তারা বলছেন জ্বালানি তেলের দাম বাড়লেও সংকট কাটবে কিনা তা নিশ্চিত নয়। তেলের জন্য দীর্ঘ অপেক্ষার সমাধান চান তারা। কোনোভাবেই এই চলমান সংকট নিরসন হবে না। আপনি ডাবলও দাম করেন যে লাভ তো নাই, যদি তেলের সাপ্লাই না আসে তাহলে আপনি কীভাবে দাম বাড়ায় কীভাবে দিবেন? সরকারের এইটা দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, যেন প্রত্যেকটা পাম্পে এই ভোগান্তিটা না থাকে, প্রত্যেকটা পাম্প যেন চালু করা হয় সরকারের। আমি তেমন কিছু মনে করি না, যদি 20 টাকা করে বাড়ে লিটারে, তারপর যদি এরকম সিরিয়াল দেওয়া না লাগে, আর বাড়ার পরেও যদি সিরিয়াল দেওয়া লাগে তাহলে অনেক কষ্ট থেকে যাবে। সংকট সমাধানে মাঠ পর্যায়ে তেল সরবরাহ ব্যবস্থায় তদারকি বাড়ানো প্রয়োজন বলছেন ভোক্তারা। শিকদার মেহেদী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।